এই জায়গাটুকুতে কাজ স্টুডিওর মতো ছেড়ে দেওয়ার ৩-৪ দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর ওটা এইখানে নির্ধারণ করা হলো। ফার্স্ট এনে এখানে, তারপর ব্যাক টু আওয়ার সেল, আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা হয় এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know. Some people like to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে, আমরা সেটা আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায়, ওনার সেল কোথায়। প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 50,000 উপরে আমার হ্যান্ডকাপ করে চোখ করে। And the people that are John Mera have commanded people like that. They will cross shouted at me. My parents never did it. কত ভিক্ষা ছিল এখানে, আমাদেরকে কেন আনা হয়েছে? জাস্ট ওয়ান আনসার। সময়ের কোনো বিজ্ঞান ছিল কত বিজ্ঞান বছর I did because I was clock in my mouth. I used to come every day. I hate that clock. 2,108 days. I think 2,994 hours. So every day I used to follow them. But it was not this big, huh? Was it this big? We were blindfolded. Everywhere. এই জায়গাটুকুতে কাজ স্টুডিওর মতো এখানে চেয়ারে বসাতো না। ইন্টারভেশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন নাকি? I never knew you were there. He never knew the interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে পড়ে আমাদেরকে একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো। You are never comfortable. যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে ওরা they will pick you up and sit you back down. You were never for a second you were never comfortable. এবং এখন তাদের যখন বোর্ড ক্লোজ ছিল, বোর্ডের মধ্যে এখান থেকে রশি ঢুকিয়ে এখান থেকে বের করে হাত পা বেঁধে টাই করে টাইরে থাকবে। এবং মোটামুটি রড ছিল, লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল। তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না, চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না। মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না। পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে, আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আরো বলে যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার ৩-৪ দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে mainly why I was so vocal in India. And we have offered techniques and suspected that I become Jamaat and they are doing other things. So my usually other 23rd May 2021 আমাকে নোটিফিকেশন করে আসছেন যে আপনি গ্রামে মিটিং দেন যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে চলে যাবেন। আপনি last man do that. I will die, but I'm undertaking the move to China. I don't want to say এই ইন্টারভেশনে কয়বার আসতে হচ্ছে নাকি বরাবরই প্রতিদিন ছিল? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আনবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আছে নাকি কয়েকজন মিলে আসে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইন ফোনটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে রোহরি যেটা বললো রশি সব কিছু রাখা আছে জাস্ট ইন কেস। Treatment to him and the treatment to me was a little different because some of the DGs are American students. Mental অনেক torture হয়েছে। এখানে Some of them did not বসাতো আমার ছাত্র Directors of my students.
probably that's why they showed it. এগুলা কি ঝুলায় রাখার? এগুলো আমাদের কোনো বিচার সুযোগ হয়নি ওয়াটার দিয়ে, কারণ আমাদের চোখ আর বারো থাকতো। ব্লাইন্ডফোল্ডেড থাকতো তোমার যেটা বলছে এখানে এখানে একটা রিং এর মতো ছিল, এখানে বসে দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে, পরবর্তীতে বুঝতাম যে এক ওয়াক্ত নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded, taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না, কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড থেকে দেখি যে আমি আমার সেলের মধ্যে আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা যা করার it was, এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে So transferring going to be 1/5 of that. বলে না ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। যে সর্বশেষ আপনাকে এখানে এনেছি আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখেছি আমি যাকে ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্ট্রোডিউস না আপনাকে ছাড়ার আগে সর্বশেষ কোন ইন্ট্রোডিউস করে এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা আই নো স্টার্টেড কনস্ট্রাকশন ইন ডিসেম্বর 20 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে ওইটা নিয়ে ওটা যে নতুন স্টেপ হয়েছে আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে আমাকে বলে আপনি হাসপাতালে নিয়ে যান আমরা 8 বছর আপনি 8 বছর এক টাকা দিন আমি 2বার শিফট করেছিলাম একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রুমের পাঁচটা খুব খারাপ চলছে সেখানে পাঁচটা ভাঙা টাকা ছিল আপনার টাইলস লাগিয়ে দেবেন কাইন্ডলি ওই জানালা ছিল স্যার জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার উপরে সাদা রং করা সাদা কাগজ লাগানো ছিল বাদর আছে আশেপাশে বাদরকে ছিঁড়ে ফেলতো আর মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেখা তুমি না দেখা সুযোগ করে দেয় তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট পেন্ট করেছিল আলো আর না 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they are innovated তাদের ওই অ্যাকাউন্ট সিদ্ধান্তিকা দেখতে দেখা যাবে এর ফলে মনে হচ্ছিল আমার গরমে খুব কষ্ট হয় স্যার আমি একেবারে কন্টিনিউয়াসলি সোয়েটিং on 6th June I almost died আমার immediately being shift করে they fix AC so that I don't die and they will fix problem I don't they don't want to take me to তারা আমাকে সাহায্য করে দিতে পারেনি ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার সে 86 থেকে আমি হাঁটতে পারি না দাঁড়াতে পারি না খেতে পারি না পড়ে যাচ্ছি তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল আমাকে বলে একদিন ঠিক করে নিয়ে আসতে পারবো তারপরে একদিন পারে যারা ফ্রাইডে তারপর ম্যানেজ করতে পারে 8th not shifting after 11 o'clock in the evening যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার রাতে খাবার খেতে হয় না আমি এখন রিলিজ করি যে আমার 5 তারিখ রাতে হাসপাতাল রাতে কারণ হাকিম রহমত কয়েকজন নিজেকে গেটে দুধ কাছে তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিম এগুলো এখান থেকে শিফট করে নতুন বিল্ডিং হয়ে যাবে তার 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা করে সামার আই ডোন্ট নো আই গেস সামার আই জাস্ট সামার or managing because 7th morning আমাকে বললো যে আজকে রাত আমাকে ছাড়া হবে I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে আপনি কি জানতেন তখন ঘটনা জানতেন? তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না এমনি সারাক্ষণ ভয়েস চেয়ার তার জন্য কি কি মেশিন আছে তাদের আমার 50% হিয়ারিং লস আছে তারপরে আজান শুনলে আজান শুনতে না পেতে আরো নতুন মেশিন ছাড়বো আসলে বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি আমার বৃদ্ধ অসুস্থ মা বিধবা মা আমি রাতগুলো পাকাইয়ে দিতাম বেঁচে আছেন আমার আগে সেরকম খবর দেন আমি বেঁচে আছি খবর দেন আমার শান্তি লাগে